নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে সমস্ত বাসি কাজ করে নিচ্ছি এক এক করে। আমি প্রতিদিনই চেষ্টা করি সকালে ঘুম থেকে ওঠার, তো হয়ে ওঠে না আর কি প্রতিদিন, কারণ এখন যেহেতু প্রেগনেন্সি চলছে আমার, তো সেহেতু রাত্রেবেলা ঠিক মতন ঘুম হয় না। তার জন্য আমি সকাল সকাল উঠতে পারি না, কোনো দিন 8টাও বেজে যায়, কোনো দিন 8:30টাও বেজে যায়। তো যেহেতু এখন ঈশানের স্কুল আছে প্রতিদিন, তো সেহেতু আমাকে একটু সকাল সকাল উঠতেই হবে, না হলে স্কুলে যেতে পারবে না। তাও মাঝে মাঝে কয়েকদিন ওর স্কুলটা কামাই হয়ে যায়, মানে স্কুলে যেতে পারে না। আর আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তোমরা হয়তো প্রত্যেকেই শ্রাবণ মাসে সোমবার করবে, আমিও করি, কিন্তু যেহেতু আমার প্রেগনেন্সির 5 মান্থ অলরেডি হয়ে গেছে, তো সেই জন্য আমি আর কি পুজোটা দিতে পারবো না। তবুও যেহেতু শ্রাবণ মাসের সোমবারগুলো আমি করি, তো নিরামিষটা হবে বাড়িতে। তোমরা হয়তো অনেকেই জানো যে প্রেগনেন্সির 5 মান্থ হয়ে গেলে আর পুজো টুজো দেওয়া যায় না, তো সেই জন্যে আর কি পুজোটা আর কি স্কিপ করে যাচ্ছি আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকালবেলা ঝাড় দিয়ে নিলাম, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আরও বাসি কাজ ছিল, সেগুলো আমি সবগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রত্যেকটা যদি পরপর শেয়ার করি না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো ওই জন্য আর কি যেগুলো আর কি না দিলেই নয়, সেইগুলোই শেয়ার করি তোমাদের সাথে, দেবো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথেই তো শেয়ার করব সব কিছু, তাই না? তো আর এই যে প্রেগনেন্সি জার্নিটা, এটা কিন্তু অতটাও সহজ নয়। তবু বলবো যে আমার এই প্রেগনেন্সির সময় সব থেকে যাকে পাশে প্রয়োজন, মানে যে পাশে থাকে বা যাকে প্রয়োজন, সে হলো প্রতিটা মেয়েরই হাজব্যান্ড। তো আমার মনে হয় আমার ফার্স্ট বেবির সময় আমার হাজব্যান্ড আমার পাশে ছিল, কিন্তু আমার মনে হয় এই সেকেন্ড বেবির সময় হয়তো সে আমার পাশে থাকবে না। বলতে তোমরা কিন্তু আবার খারাপভাবে নিও না, মানে আমার কাছে থাকবে না, থাকবেই সে দূরে থাকবে, তার আর কি আর কি বলবো, সে হয়তো বাইরে থাকবে, আমার কাছে থাকবে না। তো ও আর কি কাজে যাবে বাইরে। তোমরা বুঝতেই পারছো একটা মধ্যবিত্ত পরিবারের কাছে সংসারটা চালানো কতটা আর কি ডিফিকাল্ট হয়ে যায়। তো যেহেতু ওর কাছে এখন কোনো কাজ নেই, ওর যেতেই হবে বাইরে, ও যাচ্ছে, ও তো নিজের জন্যও যাচ্ছে না, যাচ্ছে আমাদের জন্যেই। তো আমি সেহেতু কিছু বারণও করিনি, কারণ এই যে প্রেগনেন্সি ব্যাপারটা, এটা হচ্ছে ওর পাসপোর্ট জমা দেওয়ার অনেক পরে আমি জানতে পেরেছি, তো সেক্ষেত্রে তো আর বারণ করা যায় না। তো টিকিট যেহেতু এখনও হাতে পাইনি, তো এখনও মানে আশা করছি যে আমার পাশেই হয়তো থাকবে। তো যাই হোক, কি বলবো, পাসপোর্ট জমা দিয়েছে অলরেডি 6 মান্থ হয়ে গেছে, আর আমার প্রেগনেন্সি 5 মান্থ চলছে। তার মানে আর পাসপোর্ট জমা দেওয়ার প্রায় 1 মাস পর আমি জানতে পেরেছি যে আমি আর কি সেকেন্ডবার প্রেগনেন্ট। তো যাই হোক, এই যে ও আমার পাশে থাকবে না এই সময়টা, এটা ভাবতেই না, মানে ভাবলেই বুকের ভেতরটা আর কি কেঁপে উঠছে। তো কিছু করার নেই, যেহেতু পাসপোর্ট জমা দেওয়া হয়ে গেছে। তো ভালোভাবে বাড়ি ফিরে আসুক, আর ও গেলে 3 থেকে 4 বছর হয়তো থাকবে, তারপর বাড়ি আসবে। তো চাইবো যে ও ভালোভাবে পৌঁছাক, সেখানে ভালোভাবে থাকুক। আর আমিও চাইবো যে আমার প্রেগনেন্সির যে জার্নিটা, সেটা হচ্ছে গিয়ে ভালোভাবে আর কি কেটে যাক। তো যাই হোক, তোমাদের সাথে অনেকটা গল্প করে ফেললাম। তো এখানে তারপরে দেখো কি বলবো, এই প্রেগনেন্সির সময় যে যতই খেয়াল রাখুক, যে যতই যত্ন করুক না, কিন্তু তার খেয়ালটা একটা আলাদাই
আর কি ফিলিংস দেয়, মানে ভীষণই ওরকম। মানে প্রত্যেকটা মেয়েই চায় যে তার কাছে তার হাজব্যান্ড এই সময়টা অন্তত পাশে থাকুক, তাকে একটু কেয়ার করুক, সেটা প্রত্যেক মেয়েই চায়। আমি যে একা চাইছি তাই কিন্তু নয়। তো আমি বলবো না যে ও আমার কোনো যত্ন করে না, কোনো কেয়ার করে না, আমার প্রচুর পরিমাণে কেয়ার করে। তো প্রথম 3 মাস আমি যখন বিছানায়, মানে একদমই বিছানায় পড়ে গেছিলাম বলতে কি, আমি বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, খেতে পর্যন্ত পারতাম না, তখন ও আমাকে প্রচুর পরিমাণে কেয়ার করেছে, যেটা হয়তো অন্য কেউ করবে না। তো যাই হোক, ও পাশে না থাকলে হয়তো আমি এই জিনিসটা আর কি করতে পারতাম না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকো।